আমার প্রিয় খ্রিস্টীয় বন্ধুরা, আপনাদের প্রত্যেকে প্রভু যিশু নামে স্বাগত জানাই। আপনারা দেখছেন জিসাস ভয়েস বাংলা চ্যানেল। আমরা এখন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছি, যে বিষয়টি আমরা বর্তমান সময়ে উপলব্ধি করতে পারছি। বর্তমান সময়ে যে পরিস্থিতি চলছে সেটা নিয়ে আজকের আমরা বিষয় দেখব। তো বিষয়টি দেখার আগে সেই বিষয় নিয়ে দুজন ব্যক্তি, প্রথম একজন এবং দ্বিতীয় একজন ব্যক্তি, সেটা নিয়ে কথাবার্তা সংলাপ আমরা এখন দেখব। দুজন ব্যক্তির কথা বলছে এই রকম। প্রথম ব্যক্তি বলছে, আজ পৃথিবীর চারিদিকে তাকালে কি দেখি? যুদ্ধ, হিংসা, ঘৃণা, বিভেদ। মানুষ যেন মানুষকে ভুলে গেছে। 2 নম্বর ব্যক্তি বলছে, হ্যাঁ ঠিকই বলেছ, প্রতিদিন খবর খুললেই দেখি কোথাও না কোথাও যুদ্ধ চলছে, কত পরিবার ভেঙে যাচ্ছে, কত সন্তান, কত শিশু আজ অনাথ হচ্ছে। 1 নম্বর ব্যক্তি বলছে আরো, কিন্তু প্রশ্ন হচ্ছে, ঈশ্বর কি যুদ্ধ চান? 2 নম্বর ব্যক্তি, না, ঈশ্বর মানুষের জন্য শান্তি চান। 1 নম্বর ব্যক্তি, তাহলে পৃথিবীতে এত অশান্তি কেন? 2 নম্বর ব্যক্তি, কারণ মানুষ ঈশ্বরের পথ থেকে দূরে চলে গেছে। 1 নম্বর ব্যক্তি, তাহলে আমাদের কি করা উচিত? 2 নম্বর ব্যক্তি, আমাদের আবার ঈশ্বরের কাছে ফিরে আসতে হবে এবং তার শান্তির পথ অনুসরণ করতে হবে। আমরা 2 নম্বর পয়েন্টে আমরা প্রবেশ করছি। মূল আলোচনা শুরু করার আগে বলি, আমার প্রিয় খ্রিস্টীয় বন্ধুরা, আজকের আমরা আলোচনার বিষয় দেখব, যুদ্ধ নয়, শান্তি চাই। আজ পৃথিবী যেন এক অস্থির সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। দেশ থেকে দেশে যুদ্ধ, সমাজে সংঘাত, পরিবারে বিবাদ, মানুষের হৃদয়ে অশান্তি। কিন্তু ঈশ্বরের বাক্য আমাদের একটি ভিন্ন পথ দেখায়। সেই পথ হলো শান্তির পথ। বাইবেল আমাদের শেখায় ঈশ্বর শান্তির ঈশ্বর। 3 নম্বর পয়েন্ট, বাইবেল ভিত্তিক শিক্ষা। 3 নম্বরের 1 পয়েন্ট, ঈশ্বর শান্তির ঈশ্বর। বাইবেলে বলা হয়েছে, ফিলিপিও 4:7 পদ, আর ঈশ্বরের শান্তি যা সমস্ত বোধশক্তির অতীত, তা তোমাদের হৃদয় ও মনকে রক্ষা করবে খ্রিস্ট যিশুর মধ্যে। এই বাক্য আমাদের শেখায়, সত্যিকারের শান্তি পৃথিবী দিতে পারে না। সেই শান্তি আসে ঈশ্বরের কাছ থেকে। আমরা 3:2 পয়েন্ট দেখি, প্রভু যিশু শান্তির রাজা। আমরা একটি বাক্য দেখি, যেসায় 9:6 পদ, তিনি শান্তির রাজা। প্রভু যিশু পৃথিবীতে এসেছিলেন যুদ্ধ করার জন্য নয়, মানুষের হৃদয়ে শান্তি আনার জন্য। তিনি শিখিয়েছেন ভালোবাসা, ক্ষমা, দয়া, এই 3টি জিনিস পৃথিবীতে শান্তি আনে। আমরা 3 পয়েন্ট থেকে যিশুর শিক্ষা, শান্তি স্থাপনকারী ধন্য। আমরা বাক্য দেখে বাইবেল থেকে একটি বাক্য, মথি 5:9 পদ, ধন্য তারা যারা শান্তি স্থাপন করে।
কারণ তারা ঈশ্বরের সন্তান বলে পরিচিত হবে। এখানে প্রভু যীশু আমাদের একটি বড় শিক্ষা দিয়েছেন। ঈশ্বরের সন্তান হতে হলে আমাদের শান্তি স্থাপনকারী হতে হবে, অর্থাৎ ঝগড়া না বাড়ানো, ক্ষমা করা, ভালোবাসা ছড়ানো। আমরা 4 নম্বর পয়েন্ট দেখি, যুদ্ধের মূল কারণ। বাইবেল আমাদের বলে যুদ্ধ কোথা থেকে আসে। বাইবেল থেকে বাক্য দেখি, যাকব 4:1 তোমাদের মধ্যে যুদ্ধ ও বিবাদ কোথা থেকে আসে? তা কি তোমাদের ভিতরের কামনা থেকে আসে না? অর্থাৎ যুদ্ধের মূল কারণ লোভ, অহংকার, ক্ষমতার লালসা, ঘৃণা। যখন মানুষের হৃদয়ে ঈশ্বর থাকে না, তখন অশান্তি জন্মায়। হালেলুয়া। এখন আমরা 4 নম্বর পয়েন্ট দেখি, আজকের পৃথিবীতে এই শিক্ষার প্রয়োজন। আজ শুধু দেশের মধ্যে যুদ্ধ নয়, মানুষের জীবনেও যুদ্ধ আছে। স্বামী স্ত্রীর মধ্যে যুদ্ধ, ভাই ভাইয়ের মধ্যে যুদ্ধ, বন্ধুদের মধ্যে যুদ্ধ। কেন? কারণ আমরা ক্ষমা করতে ভুলে গেছি। যদি যিশুর শিক্ষা অনুসরণ করি, পরিবারে শান্তি আসবে, সমাজে শান্তি আসবে, পৃথিবীতে শান্তি আসবে। 5 নম্বর পয়েন্ট, প্রভু যিশুর সবচেয়ে বড় শিক্ষা। যখন যিশুকে ক্রুশে বিদ্ধ করা হচ্ছিল, তখন তিনি বলছিলেন, লুক 23:34, পিতা এদের ক্ষমা করো, কারণ এরা জানে না এরা কি করছে। এই কথা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় শান্তির বার্তা। যেখানে মানুষ প্রতিশোধ চায়, প্রভু যীশু সেখানে ক্ষমা শিখিয়েছেন। আমরা 6 নম্বর পয়েন্ট দেখব, আমরা কিভাবে শান্তি আনতে পারি। আমরা যদি সত্যিই বলি যুদ্ধ নয়, শান্তি চাই, তাহলে আমাদের কিছু কাজ করতে হবে। 1 নম্বর পয়েন্ট দেখি, ঈশ্বরের কাছে ফিরে আসা। ঈশ্বরের সঙ্গে সম্পর্ক না থাকলে সত্যিকারের শান্তি আসে না। 2 নম্বর পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট, ক্ষমা করতে শেখা। ক্ষমা না করলে হৃদয়ে শান্তি আসে না। 3 নম্বর পয়েন্ট, 3 নম্বর পয়েন্ট আমরা এখন দেখি, ভালোবাসা ছড়ানো। যেখানে ভালোবাসা আছে সেখানে যুদ্ধ থাকতে পারে না। এবারে আমরা এই বিষয়ের উপর প্রিয় বন্ধুরা, এই বিষয়ের উপরে আমরা ছোট্ট উপসংহার দেখি। পৃথিবীর মানুষ আজ শান্তি খুঁজছে। সত্যিকারের শান্তি শুধু একজনই দিতে পারেন, প্রভু যীশু খ্রিস্ট। তাই আজ আমাদের হৃদয়ের প্রার্থনা হওয়া উচিত, যুদ্ধ নয়, শান্তি চাই। ঈশ্বর তার আপন বাক্যে প্রত্যেককে আশীর্বাদ করুক। আমেন। জয় যিশু। আসুন আমরা এখন এই যুদ্ধ নয়, শান্তি চাই বিষয় নিয়ে এখন আমরা প্রভুর সাথে সহভাগিতা করি প্রার্থনা মাধ্যমে।
হে মঙ্গলময় পিতা, আজ আমরা তোমার সামনে নম্র হৃদয়ে উপস্থিত হয়েছি। পিতা, তুমি জানো পৃথিবী আজ কত অশান্তিতে ভরে গেছে। দেশে দেশে যুদ্ধ, মানুষের হৃদয়ে ঘৃণা, পরিবারে বিভেদ। প্রভু, আমরা তোমার কাছে শান্তি চাই। আমাদের হৃদয়ে তোমার শান্তি দাও। আমাদের জীবনকে তোমার ভালোবাসায় পূর্ণ করো। যেখানে ঘৃণা আছে সেখানে ভালোবাসা দাও। যেখানে যুদ্ধ আছে সেখানে শান্তি দাও। যেখানে অন্ধকার আছে সেখানে আলো দাও। হে প্রভু যিশু, তুমি শান্তির রাজা। আমাদেরকে শান্তির মানুষ করে তোলো। আমাদের শেখাও ক্ষমা করতে, ভালোবাসতে এবং শান্তি স্থাপন করতে। এই পৃথিবীতে তোমার শান্তি প্রতিষ্ঠিত হোক। আমরা এই প্রার্থনা করি প্রভু যীশু খ্রিস্ট তোমার পবিত্র ও মহামূল্যবান নামে। আমেন, আমেন, আমেন। জয় যিশু। প্রেজ দ্য লর্ড।